আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো, জাস্ট একটা এক্সপ্রেশনে। অর্থাৎ কি, দেখো এখানে এখনো সময় আছে। আমরা প্রত্যেকটা বাক্যের সঙ্গে আমরা যুক্ত করব কি এখনো সময় আছে। কি, তুমি কিছু করতে পারো, এখনো সময় আছে। একজন ভালো মানুষ হও, এখনো সময় আছে। তুমি কিছু শিখতে পারো, এখনো সময় আছে। তোমার দেখা করা উচিত, এখনো সময় আছে, তোমার দেখা করা উচিত। আমরা এটাও বলতে পারি যে এখনো সময় আছে, ইংরেজি শেখা উচিত, এখনো সময় আছে। প্রত্যেকটা বাক্যে আমরা যদি এই ধরনের এক্সপ্রেশন দেখি আমরা কিভাবে করব। দেখো, প্রত্যেকটা বিষয়ের জন্য এই যে এখনো সময় আছে, এখনো সময় আছে, এর জন্য আমরা কি করব, দেয়ার ইজ স্টিল টাইম, স্টিল টাইম ব্যবহার করব। দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে। এটা করার পরে আমরা কি করব, এই যে তুমি কিছু করতে পারো, একজন ভালো মানুষ হও, তুমি কিছু শিখতে পারো, এই যে সেন্টেন্স সাধারণভাবে আমরা ট্রান্সলেট করব। যেমন একটা সিম্পল সেন্টেন্স করতে হয় বা যে কোনো মিনিংয়ের উপরে বা যে কোনো টেন্সের উপরে আমরা করব। দেখো তাহলে আমরা কি করব, এই যে এখনো সময় আছে এটা বসিয়ে দেবো, দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে। তুমি কিছু করতে পারো। তাহলে দেখো আমরা সাধারণভাবে বাক্যটা কীভাবে ট্রান্সলেট করি, দেখো তুমি কিছু করতে পারো, তাহলে এখানে তুমি, ইউ, ইউ, এই যে পারো, পারা ইংরাজি আমরা ক্যান জানি। আর সবসময় মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে আমরা যখন কোনো মডাল বসাবো, আর মডালের পরে যে ভার্বটা আমরা দেব সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে বসাতে হয়। মডালের পরে কখনো V2 বা V3 বসে না। তাহলে কি, এখানে দেখো ইউ ক্যান, তুমি পারো করতে, করতে, তাহলে এখানে আমরা যে করা ভার্ব ডু, আর এই ডুটা কি ভি, আর এই যে ক্যানটা কি মডাল, কি মডাল ভার্ব, অর্থাৎ আমরা হেল্পিং ভার্ব বলি, হেল্পিং ভার্বের মধ্যে পড়ে। তাহলে ইউ ক্যান ডু, তুমি করতে পারো কিছু, সামথিং, সামথিং, ওকে। তাহলে ইউ ক্যান ডু সামথিং, আর এখানে কি দ্যার ইজ স্টিল টাইম, ইউ ক্যান ডু সামথিং। এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো। তারপরে দেখো এখনো সময় আছে, একজন ভালো মানুষ হও। দেখো এটা কিন্তু এই যে একজন ভালো মানুষ হও, এটা কিন্তু একটু আলাদা এক্সপ্রেশনে, যেটা সাবজেক্ট দিয়ে শুরু হবে না। দেখো কিভাবে, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, একজন ভালো মানুষ হও, তাহলে এখানে ভালো মানুষ হও তাকে কিন্তু কোনো উপদেশমূলক বাক্য আমরা কিন্তু বলছি, মানে উপদেশমূলক কিছু বক্তব্য আমরা বলছি। দেখো একজন ভালো মানুষ হও, তাহলে এখানে কাকে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে বা কে বলছে, সাবজেক্ট দেওয়া নেই। তাহলে আমরা সাধারণত সাবজেক্ট দিয়ে শুরু করি তো, কিন্তু সাবজেক্ট দেওয়া নেই। আর যখন সাবজেক্ট দেওয়া থাকবে না, এই রকম বাক্য, এই যে দরজাটি খোলো, ওখানে যাও, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, এই ধরনের বাক্য আমরা কি করি, ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু করি। ঠিক এখানে দেখো হও, হওয়া, বি, দেখো প্রত্যেকটা কমা দিয়ে দিই। আচ্ছা, বি, বি মানে হও, কি হও, একজন ভালো মানুষ। এখানে আমরা লিখতে পারি, এই যে বি মানে হও দিয়েছি, আ গুড ম্যান, আ গুড ম্যান, একজন ভালো মানুষ, ওকে। দেখো এই এই যে বি, এই ভার্বটা হওয়া, এখনো সময় আছে, তুমি কিছু শিখতে পারো। তাহলে এখানে আমরা লিখতে পারি দেয়ার ইজ স্টিল টাইম, দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে, তুমি কিছু শিখতে পারো। তাহলে এখানে আমরা সাধারণভাবে তুমি কিছু শিখতে পারো, তুমি, ইউ পারো, ইউ ক্যান, ইউ ক্যান কি শিখতে, লার্ন, LEARN, লার্ন। তাহলে কি অর্থটা কি হলো, সাবজেক্ট, মডাল,
মডাল ভার্ব বলে লিখে দিই। আচ্ছা, এখানে মডাল ভার্ব বলে লিখে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ইউ ক্যান লার্ন, আর এটা কি, এটা কি মেন ভার্ব। এটা কি মেন ভার্ব। আচ্ছা, এখানে V1 বলে লিখে দিই। আচ্ছা, অ্যাকচুয়ালি কি এর যে এই যে মডাল ভার্ব এইভাবে লেখা হয় না, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখছি। কেন? কারণ মডাল ভার্বে এমভি দিলে তাহলে মেন ভার্বে তো এনভি দিতে হবে, এমভি দিতে হবে। ওই জন্য এখানে আমরা জাস্ট আজকের একটু বোঝার সুবিধার্থে আমরা এখানে এমভি দিয়েছি মডাল ভার্ব, আর এখানে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারো কি কিছু। তাহলে এই যে কিছু এর জন্য আমরা কি করব, সামথিং। ওকে, এখনো সময় আছে, তোমার দেখা করা উচিত। দেয়ার ইজ স্টিল টাইম, দেয়ার স্টিল টাইম, এখনো সময় আছে। তোমার দেখা করা উচিত। তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ, আচ্ছা উচিত অর্থে, সরি এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারবো না। কেন? কারণ উচিত কি দেখা করা। তাহলে ইউ শুড, ইউ শুড তোমার উচিত কি দেখা করা। এই যে দেখা করা ভার্ব, তাহলে আমরা শুধু এখানে মিট ব্যবহার করব। মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, এখানে V1 বসালাম। দেখো আর শেষের বাক্যটা কি, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন কর। এই যে নিজেকে পরিবর্তন করা, এই যে বিষয়টা, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমরাও সুন্দরভাবে প্র্যাকটিস করব। আর প্র্যাকটিস যদি আমরা নিজেরা করি তবে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো নিজেকে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।